আসসালামু আলাইকুম। শাকিব খান ঘুমিয়ে আছেন। আমাদের দেশে একজন মেগা স্টার আছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোটি টাকা পারিশ্রমিক দিতে পারেন, কিন্তু বন্যার্তদের সাহায্যে সে নাই। শাকিব খান কেন বন্যার্তদের মানে এই বন্যা হচ্ছে, এত বড় একটা বন্যা হচ্ছে, এই বিষয়ে তার পেজে কেন লিখছেন না? এই ধরনের অনেক কথা ফেসবুকে গত 2 দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে। আরো একটা প্ল্যাকার্ড ঘুরে বেড়াচ্ছে আজকে থেকে। সেই প্ল্যাকার্ডটা হলো শাকিব খান 10,000 পরিবারের ত্রাণ সহায়তা পাঠাচ্ছে তার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের তদারকিতে। এখন দেখেন শাকিব খান কেন বন্যার্থদের সাহায্যে কথা বলছে না, বা শাকিব খান কেন চুপ করে আছে, এই বিষয় নিয়ে মানুষের প্রচুর মাথা ব্যথা আছে। কারণ তাদের মাথায় শাকিব খান ছাড়া কিছু নাই, তো মাথা ব্যথা থাকবেই। যেহেতু দেশের যে কোনো বড় পরিস্থিতিতে দেশের সবচাইতে বড় তারকার পক্ষ থেকে কোনো মেসেজ যদি না আসে, তখন দেশের সবচাইতে যে বড় তারকাকে নিয়ে সবচাইতে বেশি মানুষ যে ভাবনায় থাকে, তাদের ভাবনায় একটা বিঘ্ন ঘটে। সেই বিঘ্ন থেকে তারা চিন্তায় পড়ে যায় যে শাকিব খান কেন চুপ করে আছে। দেখেন, শাকিব খান শুরু থেকেই চুপ করে থাকে। শাকিব খান কিন্তু খুব বেশি ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে বা জনসম্মুখে সে আসতে চায় না। সে যা করে গোপনে করে। শাকিব খান তার সেক্টরের বহু মানুষকে আর্থিকভাবে সহায়তা করেছে, গোপনে করেছে। ইভেন সে সরাসরি তাকে ডেকে এনে টাকা দেয় নাই, এমন একজনের মাধ্যমে টাকাটা দিয়েছে যাতে করে সেই টাকাটা নেওয়ার সময় যেন সে লজ্জিত বোধ না করে। কমল পাটেকার কয়েকদিন আগে তার একটা সাক্ষাৎকারে, একটা ইন্টারভিউতে সে বলেছিল যে একদিন একটা সিনেমার শুটে সে খুব বিষণ্ণ ছিল, তার মনটা খুব খারাপ, কারণ পরের দিনই তার ছেলের সেমিস্টার ফি দিতে হবে, কিন্তু তার কাছে টাকা নাই এবং সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট। তো সারাদিন মন খারাপ দেখে শাকিব খান খোঁজ নিচ্ছে যে তার সমস্যাটা কি। খোঁজ নিয়ে যখন জানতে পারছে তার এই সমস্যা, তখন আরেকজনের মারফতে সেই কমল পাটেকারকে টাকা দিয়ে বলছে যে এই টাকাটা তাকে তার ছেলের সেমিস্টার ফি যেন সে দিয়ে দেয়। এই হচ্ছে শাকিব খান। তো সে এত বড় একটা বন্যা হচ্ছে, এই বন্যার দুর্গতদের মানুষের পাশে দাঁড়াবে না, এটা কেমন করে হয়? সে ঠিকই দাঁড়াইছে, সে তার মতো করে করছে, সে তার মতো। দেখেন, আমাদের দেশে দুই ধরনের, মানেন আর না মানেন, দুই ধরনের মানুষ আছে, যারা শো অফ করে সাহায্য করে, যারা গোপনে সাহায্য করে। আমি এমনও দেখেছি, এমন প্রত্যেকের জীবনেই এরকম হয়েছে যে হয়তো আপনাদের কোনো বন্ধু, বন্ধুর পরিবার বা কোনো একটা কাজে আপনারা সহযোগিতা করছেন, বন্ধুদের কাছ থেকে আপনারা ত্রাণ নিচ্ছেন। তো ত্রাণ নেওয়ার সময় সবাই কিন্তু সহযোগিতা নিচ্ছেন, সহযোগিতায় আর্থিক সহায়তা। সেই আর্থিক সহায়তা নেওয়ার সময় সবাই কিন্তু নাম লিখে, যে আমার নামটা লিখে রাখিস। কেউ জোর করে লেখায়, কেউ বলে লেখায়, কেউ লিখতে না লিখলে মনে করায় দেয়। আর একটা শ্রেণী থাকে যারা ওই নামটা লিখতে বারণ করে, যে আমার নাম একেবারে আসেই না। কারণ আমাদের ইসলামে আছে যে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়। এত কথা এই কারণেই বলছি, অনেকেই বলবেন যে যারা শো অফ করছে তাদের দেখে যেন, মানে শো অফ করার সময় বলে যে আমাদের দেখে যেন আরো 10 জন আসে, এই কারণে তারা করছে। হতে পারে, সেটাও একটা উদ্যোগ হতে পারে। কিন্তু যারা ব্যানার নিয়ে ত্রাণ করতে যায়, যে অমুক কোম্পানির আয়োজনে আমরা ত্রাণ নিয়ে আসতেছি, অমুক কোম্পানির অমুক ব্যক্তির ত্রাণ ভান্ডার, একেবারে ছবি সহ লাগিয়ে, ব্যানার লাগিয়ে তারপরে ত্রাণ দিতে যায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য এক ঢিলে দুই পাখি মারা। খুব স্বাভাবিক বিষয়, এটা মারুক, তাও ত্রাণটা যাক, কোনো সমস্যা নাই। কিন্তু যেই লোকটা গোপনে দান দক্ষিণা করছেন, তার খবর না নিয়ে, স্পেসিফিক তার কাছ থেকে কোনো ইনফরমেশন না জানে, তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বুলিং করা, ট্রলিং করা, এটা কতটুক বিবেকের পরিচয়? অনেকেই আমি দেখছি যে অনেক প্রতিবাদী ব্যক্তিরা এই কথাটা লিখে সে বুঝাইতে চাচ্ছে সে প্রতিবাদ করছে। এখন আমাদের এমন অনেক সেলিব্রিটি আছে, অনেক সেলিব্রিটি, এই যে মেহজাবিন,
আফরান নিশো হিউজ একটা ত্রাণ নিয়ে অন্য কিছু ছেলেপেলেদেরকে দিয়ে পাঠায় দিছে এবং আড়ালে গোপনে তারা এগুলো কন্ট্রোল করতেছে। কয়েকজন সাংবাদিক সেটা বের করে এনে নিউজ করছে। নিশো তো আইসা ফেসবুকে বলে নাই যে আমি অমুক জায়গায় এত টাকা দিচ্ছি, এত টাকা আমার কালেকশন হয়েছে, এতগুলো ত্রাণ নিয়ে আমি যাচ্ছি, বলছে? বলে নাই। মেহজাবিন বলছে? বলে নাই। এরকম অনেক সেলিব্রিটিজ আছে, বহু সেলিব্রিটিজ আছে যারা মন থেকে দান খয়রাত করে, যারা মন থেকে সাহায্য সহযোগিতা করে। তারা এটার জন্য পাবলিসিটি চায় না, তারা পাবলিসিটির আড়ালে বসে এটা করতে চায়। তারা মূলত এই কাজটা করে যে পরকালের যে বিষয়টা সেটা কামাই নিতে চায়। তারা মূলত এই কাজটা করে কাউকে ছোট করতে চায় না। আজকে কয়েকজন দেখলাম সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট ঘুরছে যে আপনারা ত্রাণ দেবার সময় যাদের ছবি তুলছেন তারা কিন্তু পরিস্থিতির শিকার। তাদেরকে কয়েক টুকরা শুকনো খাবার আর ওষুধপত্র দিয়ে আপনার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, এতে তাদের মানহানি হচ্ছে। এই বিষয়ে সচেতনতা তৈরি করবার জন্য বিভিন্ন পোস্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই জায়গায় যারা ত্রাণ দিচ্ছে, গোপনে দিতে চাইছে, তাদেরকেও এইভাবে হাইলাইট করাও কিন্তু তাদের মানহানি করা। এই আফরান নিশো বলেন, শাকিব খান বলেন, মেহজাবিন বলেন, অপূর্ব বলেন, আমাদের যত বড় বড় স্টার আছে যাদের আর্থিক অবস্থা ভালো, তারা সবাই গোপনে সহযোগিতা করে। আমাদের অনেক শিল্পীদেরকে, আমি নাটকের কথা বলছি যেহেতু আমি নাটকের জগতে বেশি আমার পদচারণা, আমাদের অনেক শিল্পীকে এই অপূর্ব এবং নিশো গোপনে সহায়তা করেছে, কেউ জানেই না। অনেক সময় সেই শিল্পীও জানে না যে তাকে এই টাকাটা কে পাঠাইছে, কারণ আমাদের একটা সংগঠন আছে ভূমিরায় শিল্পী সংঘ, সেই সংগঠনের হাত ধরে অনেক টাকা অনেকের কাছে পৌঁছে যায়। তো সেই যার কাছে পৌঁছে গেছে সেই শিল্পীও জানে না তার কাছে অপূর্বর কাছ থেকে একটা সহযোগিতা এসছে। অতএব একজন সুপারস্টার এমনি এমনি সুপারস্টার হয় নাই, একজন মেগা স্টার এমনি এমনি মেগা স্টার হয় নাই। মানে সমাজের সর্বোচ্চ ভালোবাসার সর্বোচ্চ সমাজের না। এই তারকাগুলো কিভাবে তারকা হয়েছে? মানুষ ভালোবেসেছে বলেই তো হয়েছে। মানুষের ভালোবাসা পেয়ে যে সবার উপরে থাকে তার কিন্তু অনেক কোয়ালিটি থাকে, তার এত এত কোয়ালিটি থাকে যে কোয়ালিটির কারণে সে ওই চূড়ায় অবস্থান করে আজীবন। রজনীকান্ত থেকে শুরু করে আমির খান, সালমান খান, সবাই, বাংলাদেশের শাকিব খান এবং আরো অনেক নায়ক নায়িকা আছেন, হয়তো আমাদের মাহিয়া মাহি, হয়তো পরিমণি, হয়তো সিয়াম আহমেদ, হয়তো আরিফিন শুভ, হয়তো চঞ্চল চৌধুরী, সবাই কিন্তু তাদের ব্যক্তিগত জায়গা থেকে, যেহেতু তারা আর্থিকভাবে সচ্ছল, তারা কিন্তু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু গোপনে দেয়। এখন এই যে তারকারা কেন সোশ্যাল মিডিয়া এসে বলে না এই বন্যার্থদের সহযোগিতা করেন, কারণ তারকা যদি আইসা বলে তাহলে অনেকে নাকি যে সহযোগিতা করবে, এরকম অনেকের ধারণা আছে। ঠিক আছে, সেই ধারণাকে না হয় সম্মান জানালাম। তাহলে যখন অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ এরা যখন এসে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেয় যে বন্যার্থদের পাশে দাঁড়ান, তারা যখন বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পেজে এসে স্ট্যাটাস দেয়, তখন তাদেরকে কেন বুলিং করছেন, তাদেরকে কেন ট্রল করছেন? হ্যাঁ, তাদের ব্যক্তিগত পরিচয় ছাত্র আন্দোলনের সময় তারা কি করছে না করছে সেটা অ্যানাদার চ্যাপ্টার, কিন্তু এই দুর্যোগের সময় তারা যেটা করছে সেটা অ্যানাদার চ্যাপ্টার। ত্রাণের গায়ে লেখা থাকে না সেটা কি পুলিশ পাঠাইছে, খুনি পাঠাইছে, ডাকাত পাঠাইছে, নাকি জাজ পাঠাইছে, না ডাক্তার পাঠাইছে? ত্রাণ ত্রাণ, সহযোগিতা সহযোগিতা। সেই সহযোগিতা কিন্তু সবার উপকারেই আসে, কোনো অপকারে আসে না। এই যে চঞ্চল চৌধুরীকে নিয়ে বুলিং করছেন, বা অপবিশ্বাস রিসেন্টলি একটা দিল, পোস্ট দিল, বা নিপুণ একটা পোস্ট দিল, বা পরিমণি পোস্ট দিচ্ছে, শাবনুর পোস্ট দিচ্ছে, এটা তো আপনাদের সেই আবেগের জায়গা থেকেই তাদের এই পোস্টটা দেয়া।
যে তারা যদি একটা পোস্ট দিলে তাদের ভক্তরা এগিয়ে আসে, তারা একটা পোস্ট দিলে যদি তাদের ভক্তরা ঝাঁপিয়ে পড়ে, সেই জন্যই তো পোস্টটা দেওয়া যে কিছু মানুষের মতে, কিন্তু তারা কিন্তু তাদের মন থেকেই পোস্টটা দিয়েছে। একটা শিল্পী মানবিক না হলে সে শিল্পী হতে পারে না। একটা শিল্পীর একটা বিশাল হৃদয় না থাকলে সে শিল্পী হতে পারে না। একটা শিল্পী তখনই শিল্পী তার হৃদয় যখন বেদনায় কাতরায়, তার হৃদয় যখন আনন্দে উল্লাস করে। এত এত লক্ষ লক্ষ মানুষ বন্যায় কাতরাচ্ছে, তাদের বেদনায় শিল্পীদের মনে সবচেয়ে বেশি কাতরায়। এই কারণেই তারা এত আবেগী। যেই শিল্পী যত আবেগী, যেই শিল্পী যত তার হৃদয় আবেগ স্পর্শ করে, সেই শিল্পী তত দক্ষ, সেই শিল্পী তত অভিনয় পারদর্শী, সেই শিল্পী তত মানুষের কাছে যায়, সেই শিল্পীকে মানুষ তত বেশি ভালোবাসে। আজকে এই দুর্যোগের সময় আসেন তাদেরকে ট্রল না করি, তাদেরকে বুলিং না করি। তারাও মানুষ, তাদের মন আছে, সেই মনে আগে কি হয়েছে সেটা ভুলে যান। এখন সেই মনে তারা কষ্ট পাচ্ছে, তারা সহযোগিতা করছে, কেউ আড়ালে করছে, কেউ সামনে করছে, যে যেভাবে করছে সবাইকে প্রশংসা করি। কে ফেসবুকে স্ট্যাটাস দিল না, আর কে এখন আইসে কেন স্ট্যাটাস দিচ্ছে, এই প্রশ্ন করার সময় এখন না। এখন সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার, দেশটাকে গড়বার। 15 বছর দেশটাকে ধ্বংস করার পরে যখন হাসিনা ইন্ডিয়ায় যায় আর কিছু না পাইরা মোদিরকে দিয়ে দেশে পানি ঢুকায়া মানুষকে বন্যায় ভাসায় দিতে চায়, একটা যুদ্ধে তো জিতছে, এখন আরো একটা যুদ্ধে নামছে এই ছাত্র সমাজ। এই যুদ্ধ জিততে হবে। সেই যুদ্ধে তাদেরকে পয়েন্ট আউট করে, তাদেরকে আক্রমণাত্মক কথা বলে একটা তাদেরকে অন্য পরিবেশ সৃষ্টি না করি, তাদেরকে আহ্বান করি। আগে কি করছেন করছেন, এখন আসেন, এটা আর একটা যুদ্ধ। এই যুদ্ধে নেমে পড়েন, ঝাঁপিয়ে পড়েন, তাহলে এটা আরো দ্রুত দেশের এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো।